কাছে জয়দেব গেছেন যে আমি গানটা গাইছি, তুমি তাঁতবো না। তো উনি শুরু করেছেন দশরথ কি বলে, গীত গোবিন্দের মধ্যে অনেক গান আছে। প্রলয় পয়োধি জলয়িত বানসি বেগম কেশবধৃত মীন শরীর, জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে কেশবধৃত বামন রূপ, জয় জগদীশ হরে জয় দেব। এরকম বলতে 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 উনি ভাবে চলে গেছেন, লীলায় প্রবেশ করেছেন। তো যে লীলায় প্রবেশ করেছেন তিনি, আর লীলায় যখন প্রবেশ করেছেন তখন উনি ঘুমিয়ে পড়ে, বাহ্যিকভাবে মনে হচ্ছে না ঘুমিয়ে পড়েছেন। তখন ওনাকে ডাকতে এসেছে যে আপনি তো বলেছেন, রাজা বলেছে আজকে রাতের ভেতরে এই বস্ত্রটি তৈরি করে ভগবানকে উপহার দিতে, ভগবান পরবেন এটা। অনেক সময় হয় না সুভেনিয়ার, হয় না? প্রভুপাদের একটি দাঁত ভেঙে গেছিল, তো প্রভুপাদ বলেছিলেন এটাকে ফেলে দাও। প্রভুপাদের একজন শিষ্যটাকে গালা দিয়ে বাঁধিয়ে রেখে দিয়েছে, এই যে প্রভুপাদের দাঁত, কেন ভালোবাসে বলে, এটাকে বলে তদীয়। তো ঠিক সেরকমভাবেই তো উনি করেছেন কি, আমি কি বলছিলাম, হ্যাঁ, তো উনি ঘুমিয়ে পড়েছেন। তো যেই ঘুমিয়ে পড়েছেন, যে ওদের ঘুমিয়ে পড়েছেন, তখন ওনাকে ডাকতে এসেছে প্রভু। তখন হঠাৎ বাচ্চা ছেলে এসেছে, বলছে এই 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 অনেক দিন পর শুয়েছে, ওকে শুতে দাও। বলছে কিন্তু আজকে রাতের ভেতরে এটা শেষ করতে হবে। বলছে আমি গিয়ে দিচ্ছি বাকিটা। বলছে তোমার নাম কি? বলে আমার নাম কৃষ্ণদেব। বলে তুমি কে হও ওর? বলছে আমি ওর শিষ্য। বলছে ও তাই কি? বলে হ্যাঁ। বলছে তুমি জানো কি গান গাইবে? বলছে সব জানি, আমি জানি না এমন কিছু নেই, তুমি লেখো, বেশি কথা বলো না। তো ও ঘাটাং ঘাটকাট ঘাটাং ঘাটকাট ঘাটাং ঘাটকাট করে শুরু করেছে, আর উনি বাকিটা পুরো বলে দিয়েছেন। তো হঠাৎ যখন শেষ হয়ে গেছে, সেই কৃষ্ণদেব বলছেন আমি এখন যাচ্ছি, গুরুদেবকে ডেকো না, গুরুদেব যখন ঘুম ভাঙবে তখন ঘুম ভাঙবে, এখন তুমি ওকে বিরক্ত করবে না। তো গুরুদেব শুয়ে আছেন, গুরুদেব কিছুক্ষণ পরে সম্বিত ফিরেছেন, কৃষ্ণ কৃষ্ণ জগন্নাথ জগন্নাথ বলে উঠেছেন। বলছে কত দূর ছিল? বলছে হয়ে গেছে। হয়ে গেছে? কে বললো? আমি তো তোমাকে বলিনি। বলছে তোমার শিষ্য এসেছিল। শিষ্য? তা আমার তো কোনো শিষ্য নেই। বলছে না, তোমার শিষ্য এসেছিল। কৃষ্ণের নাম কি? বলছে কৃষ্ণদেব। তা আপনি জয়দেব, ওর নাম দিয়েছেন কৃষ্ণদেব। তখন উনি বলছেন জয় জগন্নাথ। তো এইভাবে জয়দেব গোস্বামী ওনার, তখন রাজাদের এখন এই সময়কার নিয়ম ছিল যে জয়দেবের গান ছাড়া তারপরে যুক্ত হলো শালবেগের গানও গাওয়া হবে। তো এইভাবে ভগবান যাকে ভালোবাসেন এবং যে সত্যিকারে ভগবানকে শুধুমাত্র ওনাকে পাওয়ার জন্যে এই সমস্তগুলো রচনা করেছেন বা লীলা করেছেন, ভগবান সেটা গ্রহণ করেন। তো সেরকমই আরেকজন ভক্ত ছিলেন জগন্নাথপুরীতে, তার নাম হচ্ছে গীতা পান্ডা। উনি সবসময় গীতা পড়তেন। তো গীতা পড়তেন কিন্তু খুব গরিব ছিলেন। ব্রাহ্মণরা সাধারণত একটু গরিব হয়, মানে চলে যায় ওদের, কিন্তু পুরোপুরিভাবে বৈশ্যদের মতো মানে পশার বসিয়ে বেশ একটা জমকালো ব্যাপার ওটা হবে না। কেন হবে না জানেন তো? লীলা আছে জানেন? কারণ সাক্ষী দেয়নি সীতামাকে, শুধু অক্ষয়বট সাক্ষী দিয়েছিল, সেটা আর অন্য গল্প। তো উনি বলেছিলেন যে ব্রাহ্মণরা সাক্ষী দেয়নি, তখন তখন সীতাদেবী বলেছিলেন যে তোমরা কোনো সন্তুষ্টি পাবে না এবং পুরোপুরিভাবে হবে না, যারা ব্রাহ্মণ কিছু মনে করবেন না, এটা আমি বলিনি, সীতাদেবী বলেছিলেন, শাস্ত্রে আছে। তো যাই হোক, আবার চেষ্টা করারও দরকার নেই, ভগবানকে নিয়ে থাকলেই ভালো। তো প্রকৃত ব্রাহ্মণকে যে সবসময় শুধু ভগবানকে নিয়ে থাকে। তো গীতা পান্ডা তো খুব, কোনো মাসে আপনি ভিক্ষা করেন, সেটা দিয়ে সংসার চলে, অনেকগুলো বাচ্চা কাচ্চা। তো উনি এরকম একদিন বাচ্চাগুলো কাঁদছে, ঘরে খাবার নেই, ব্রাহ্মণী এসে বলছেন কি গো তুমি যাও, খালি গীতা নিয়ে বসে থাকলে হবে, বাচ্চাগুলোকে কি খাওয়াবো? তো উনি খুব অতিষ্ঠ হয়ে গিয়ে গীতা পড়তে পড়তে ওখানে ভগবান এক জায়গায় লিখছেন, হ্যাঁ, যে যোগক্ষেমম বেহাম মেহম, যে আমি শুধু ভগবান, মানে আমি ভগবান হিসেবে শুধু ভক্তকে দিই না, যেগুলো দিই সেগুলোকে রক্ষাও করি। জীবন বিমায় দেখেছেন লেখা আছে যোগক্ষেমম, বা ওটা গীতার বাণী, কৃষ্ণের বাণী। আমি শুধু দিই না ভক্তকে, আমি তার যা যা আছে সেটাকে রক্ষাও করি। তো এমতো অবস্থায় তিনি যখন ভাবছেন, তিনি এত রেগে গেছেন, ওই গীতার মধ্যেই কলম দিয়ে ওই তিনটে ওই শ্লোকটাকে কেটে দিয়েছেন তিন ভাগে, ছিক 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 করে। তো কেটে দিয়েছেন, তো কেটে দেওয়ার পর উনি মন্দিরে গেছেন,
এদিকে ব্রাহ্মণী একা বসে আছে, ভাবছে কি হবে কি হবে, খাবার দাবার নেই, দুদিন হয়ে গেল, যা ছিল চাল সবই বাড়ন্ত। তো হঠাৎ দেখছে দরজায় টোকা পড়েছে, হরে কৃষ্ণ, হরি বল। দরজা খুলেছে, দেখছে এটা বলদের গাড়ি, কিন্তু বলদ নেই, একটা কালো ছেলে আর একটা সাদা ছেলে, বাচ্চা ছেলে, ঘেমে নিয়ে একাকার, গামছা ভিজে গেছে, আর প্রচুর জিনিস নিয়ে এসেছে। বলছে তোমরা কারা? বলছে রাজা পাঠিয়েছে। বলছে রাজা পাঠিয়েছে, কি এগুলো? চাল ডাল তেল নুন সবজি, একটু গয়নাগাটি মোহর, হরে কৃষ্ণ, হ্যাঁ, তারপরে কাপড় জামা সব আছে। বলছে তোমরা বই বই এনেছো? বলছে কি করব, এটা করতে হয়, আমাদের কাজই হচ্ছে এটা, এই সবগুলো পৌঁছাচ্ছি। নিয়ে নাও তাড়াতাড়ি। তো বাচ্চারা তো এসে জিনিসপত্র নিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে। ব্রাহ্মণী বলছে আমাকে একটু রান্নাঘরে তুলে দাও না গো। যে হ্যাঁ হ্যাঁ, আর কী করবো, এইটুকু বয়ে বয়ে এনেছি, তো ওইটুকুও তুলে দেবো আর কি। তো পিঠে করে আবার দুটো বাচ্চা ছেলে, ওরা আবার পিঠে করে চিনির বস্তা চালের বস্তা, যাই হোক যা যা সবজি টবজি হয় সবগুলো নিজেরাই তুলে দিয়েছে। ব্রাহ্মণী বলছে অনেক কষ্ট করলে ভাই, একটা কাজ করো, একটু খেয়ে যাও। বলছে না না, অনেক ঘরে যেতে হবে, এটা একটা ঘর হলো, অনেকগুলো ঘরে যেতে হবে, আমি আজকে যাই। বলছি একটু জল খেয়ে যাও। ঠিক আছে, জল খাওয়া যেতে পারে। তো ব্রাহ্মণী তো খুব সুন্দর করে অনেক রকমের ব্যঞ্জন শুরু করেছেন রান্না করতে। তো ঘরে একদম সুগন্ধিত, মানে ঘিয়ের গন্ধ ভরে গেছে, কেক পেস্ট্রির গন্ধ ভরে গেছে, নিতাই গৌর প্রেমানন্দে। তো খাবার দাবারের গন্ধে ভরে গেছে। সুগন্ধ হয় না অনেক সময়, তো ভাবা যায় না যে এরকম একটা ব্যাপার ট্যাপার চলছে আর কি। এরকম যখন সব কিছু হচ্ছে, তেমন তো অবস্থায় গীতা পণ্ডা যখন পুরীতে মন্দিরে গেছেন, দেখছেন জগন্নাথের মুখ দিয়ে 3 ধারায় রক্ত বেরোচ্ছে। তো তিনি অবাক হয়ে গেছেন, খুব শিহরিত হয়েছেন, ফিরে এসেছেন। ফিরে এসে দেখছেন বাড়ির ভোলই পাল্টে গেছে, বাড়িতে বাচ্চারা খেলাধুলো করছে, ব্রাহ্মণী অনেক সুন্দর ভোগ লাগিয়েছেন, অনেক রকমের ব্যঞ্জন তৈরি হয়েছে। বলছে এগুলো কি? এখন বলছে যে এগুলো তো রাজা পাঠিয়েছেন তোমার জন্য। সে রাজা? রাজাকে তো আমার পাঠাবার কিছু নয়, উনি কারা এসেছিল ধীরে দিতে, তখন উনি বর্ণনা করেছেন যে বাচ্চাটা তুমি কিরকম দেখতে ছিল। তো যেই দেখতে দেখার কথা বলেছে এরকম দেখতে, পান্ডা বুঝতে পেরেছেন যে আর কেউ নয়, স্বয়ং জগন্নাথ আর বলদেব নিজে এসেছিলেন, এসে ভগবান আমার কৃপা করতেন। উনি খুব কাঁদছেন, ধন্যবাদ দিচ্ছেন। তারপরে প্রসাদ পেতে পেতে ব্রাহ্মণীকে বলছেন আমি তো সব ঠিক আছে বুঝতে পারলাম, কিন্তু ভগবানের শ্রীমুখ থেকে এরকমভাবে 3 ধারায় রক্ত কেন বেরোচ্ছিল? তখন বলছে তুমি বুঝতে পারলে না, গীতা হচ্ছে ভগবানের বাণী, এটা হচ্ছে ভগবানের মুখ, তুমি সেটাতে আঁচড় কেটে দিয়েছ, সেই জন্য তুমি দেখলে যে ভগবানের মুখে মুখে তুমি আঁচড় কেটেছ। এই যে গীতা পাণ্ডা। গীতা পাণ্ডা কি? আর একটা সুন্দর লীলা বলবো আপনাদের, এটা আমার সব থেকে ভালোবাসার লীলা, যেটা হচ্ছে এই লীলাটাও না বললে জগন্নাথ কথা আনন্দ পাবেন না সম্পূর্ণরূপে। তো আজ থেকে প্রায় 600-650 বছর আগেকার কথা। তখন জগন্নাথপুরীর রাজা ছিলেন পুরুষোত্তম দেব। তো রাজা পুরুষোত্তম দেব জগন্নাথের অনেক বড় ভক্ত ছিলেন, এবং ওনারা থাকতেন কটকে। সাক্ষী গোপাল কিন্তু প্রথমে কটকে ছিলেন, তারপরে পুরীতে আসেন, এবং পুরী থেকে আসার পর উনি জগন্নাথের খাজা গজাগুলো সব খেয়ে নিচ্ছিলেন। তখন জগন্নাথ বললেন যত মিষ্টি আসে গোপাল খেয়ে নেয়, আমি কিচ্ছু পাই না, তো গোপালকে এখান থেকে হাঁটাও। তখন এই পুরী থেকে 25 কিলোমিটার দূরে ওইখানে গোপালকে রাখা হলো। এখন গোপাল ওখানে খাজা গজা খাচ্ছেন, জগন্নাথ একটু বেঁচেছেন, মিষ্টিগুলো পাচ্ছেন এখন। তো যাই হোক, সেই সাক্ষী গোপাল যেখানে ছিলেন ওখান থেকে প্রতি বছর বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে রাজা আসতেন। তো রাজা যখন আসতেন, তো রাজা প্রতি বছর জন্মাষ্টমীতে কিছু উপহার দিতেন জগন্নাথকে। কোনো সময় হয়তো আংটি, কোনো সময় হয়তো মালা, এইসব দিতেন। হয় না জন্মদিনে বা বিবাহ বার্ষিকীতে এরকম উপহার পায় সবাই। তো একবার এরকম করছেন, তো হঠাৎ করে ওনারা শুনলেন যে কাঞ্চিরাজ খুব দৌরাত্ম্য করছে। তো কাঞ্চিরাজ দৌরাত্ম্য করছে, তো কাঞ্চি বিজয় করলেন কে? পুরুষোত্তম দেব। তো কাঞ্চি হেরে গেল, কাঞ্চির রাজা। তো কাঞ্চি রাজা হেরে গেলেন। কাঞ্চি রাজা বললেন যে একটা কাজ করুন, সেই সময় রাজনীতি অনুযায়ী বিয়ে হতো, রাজনীতিটাকে ঠিক রাখার জন্য। আমি কি বোঝাতে পারছি? তো তখন উনি বললেন যে ওখানকার যিনি রাজা ছিলেন
কাঞ্চির রাজা বললেন, আমার মেয়ে, ওর নামও পদ্মাবতী, ও মেয়ে খুব বিষ্ণু ভক্ত, আমিও শুনেছি আপনিও বিষ্ণু ভক্ত, আমার মেয়েকে আপনি বিয়ে করুন, তাহলে মিত্রতা স্থাপন হবে, আমাদের বাড়ির জামাই হবেন আপনি। তো উনি বললেন ঠিক আছে, কিন্তু আমি এখন বিয়ে করতে পারবো না, কারণ আমাদের রথ আসছে। তো রথ আসছে, তো উনি বললেন একটা কাজ করুন, আপনি চলুন আমাদের রথে স্পেশাল গেস্ট হবেন। তো স্পেশাল গেস্ট হবার জন্য উনি নিয়ে গেছেন, কাকে নিয়ে গেছেন? হ্যাঁ, না কাশীরাজা যাননি। কাশীরাজা বলছেন রথের পরেই তো বিবাহ, আমি একটু তৈরি হই, আপনি আমার মন্ত্রীকে নিয়ে যান। তো মন্ত্রী গিয়ে দেখছে জগন্নাথের রথের আগে রাজা ঝাঁট দিচ্ছে। সে আর জগন্নাথের কথা বুঝতে পারেনি, হরি বল, জগন্নাথের কথা বুঝতে পারেনি যে জগন্নাথ কে, ওর বুঝতে পারছে না, কারণ কাঞ্চিতে সবাই সেই সময় শুধু গণেশের পুজো করত, হয়তো বুঝতে পারছে না। তখন তিনি বলছেন যে রাজা হয়ে, ক্ষত্রিয় হয়ে এ ঝাড়ুদারের কাজ করছে, এ তো তার মানে হচ্ছে নিম্ন শ্রেণীর, এর সঙ্গে আমাদের পদ্মাবতী রাজার রানীর বিয়ে হবে না, রাজকুমারের বিয়ে হওয়া যায় না। তো সেই রাতে কাজেই কিছু না বলেও ফিরে গেছে, ফিরে গিয়ে বিবাহ ভেঙে দিয়েছে। বলছে যে জগন্নাথের রথের সামনে আমি ঝাড়ু দিচ্ছি বলে আমাকে বিবাহ ভেঙে দিল, এরকম অপমান, আমি একে দেখাচ্ছি মজা। তো উনি আবার আক্রমণ করেছেন, তো আক্রমণ করে এবারে কিন্তু পুরুষোত্তম দেব হেরে গেলেন। তখন খুব অবাক হয়ে গেছেন। তো হেরে গিয়ে যখন ফিরে আসছেন উনি পুরী, যে আমি হেরে গেলাম, প্রভু আমাকে এরকম করলেন। তখন একজন জনৈক ভক্ত ওর আশ্রমের সামনে দিয়ে আসছেন, ঋষির। তো ঋষিকে তখন বলছেন যে আমি এরকম হেরে গেলাম দুঃখ করে। বলছে তুমি যাবার সময় কি জগন্নাথ আর বলরামের আশীর্বাদ নিয়েছিলে? তা বলছেন না, আমি আশীর্বাদটা নিইনি। বলছে যে কোনো কাজে যাও ভগবানের কাছে আশীর্বাদ নিয়ে যাবে, আর ভগবানকে এবারে গিয়ে বলো যে তুমি যাতে তোমাকে কৃপা করেন। তো যখন রাজা গিয়ে খুব কান্না করেছেন জগন্নাথের কাছে, বলরামের কাছে, প্রভু এরকম কেন করলেন, আপনারা আমার সঙ্গে আমাকে আশীর্বাদ দিন যাতে আমি আপনার নাম বাঁচাবার জন্যে, ওনার নাম আর কি বাঁচাবেন, নিজেই নাম স্বয়ং। বলছে না, তুমি আমাকে শক্তি দাও যাতে আমি জিততে পারি। তো হঠাৎ দৈববাণী হয়েছে, জগন্নাথ আর বলদেব দুজনেই বলেছেন আমরা দুজনেই তোমার সঙ্গে যুদ্ধ করতে যাব, এটা বিশেষ যুদ্ধ হবে, কুরুক্ষেত্রের মতো নয়। কুরুক্ষেত্রে বলরাম ছিল না আর কৃষ্ণ যুদ্ধ করেনি, এখানে আমরা দুই ভাই তোমার সঙ্গে যুদ্ধ করতে যাব। তখন পুরীতে একদম রই রই অবস্থা, বলছে এটা কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে বড় যুদ্ধ হবে, কেন না কৃষ্ণ বলরাম যুদ্ধ করতে যাচ্ছে, চল রে। তাবাল বিদ্যামনুতা সবাই যেতে রাজি যে যুদ্ধ করবে। রাজা বলেছেন না না, সবাইকে প্রবোধ বলেছেন না না সবাইকে যেতে হবে না, ঠাকুর যখন বলেছেন আসবেন নিশ্চয়ই আসবেন, তোমরা ফিরে যাও, আমরা ঠিক যুদ্ধে জয়ী হয়ে আসবো। তো তখন সেই কাঞ্চি রাজা জানতে পেরেছে, কাঞ্চি রাজা হাসছে তখন, হ্যাঁ, কারণ পত্র পাঠিয়েছে, তুমি যদি যেত তাহলে মানবো, তোমার জগন্নাথ মানে আমার গণেশকে তোমার জগন্নাথের পেছনে বেঁধে রাখবো, আর যদি আমি হারি, তোমার পুরুষোত্তম দেব বলছে তুমি যদি হেরে যাও, আবার পুরুষোত্তমকে বলছে যে তোমার যদি আমি যদি হেরে যাই, জগন্নাথ তোমার গণেশের পেছনে বাঁধা থাকবে। এরকম একটা ক্ষত্রিয়, তো এরকম একটা চলছে, এরকম করে যাচ্ছে। এবার পুরুষোত্তম দেবের সব তো হচ্ছে বৈষ্ণব, কি বলে সেনাপতি, সেনারা সব তলোয়াল বেশি বাজিয়েছে কিনা জানি, কিন্তু খোল করতাল বাজাতে ওস্তাদ সব। তো উনি যাচ্ছেন কীর্তন করে করে হরি বল হরি বল। এবার রাজা যাচ্ছেন, রাজা ঘোড়ায় পিঠে যাচ্ছেন, রাজা ভাবছেন এ তো বললো দুজনে আসবে, একবার হেরে নাকটা কেটেছি, এবার কান দুটোও কি কাটবে, এই কৃষ্ণ তো নাম আবার ছলিয়া, আবার কৃষ্ণ রণছোড়জি অনেকবার ওই মগধরাজের কাছ থেকে পালিয়ে গেছে, এরকম করলে তো আমি মহাবিপত্তিতে পড়বো। আর আমি সবাইকে বারণ করলাম আসতে, কয়েকজনকে নিয়ে যাচ্ছি, উনি তো আবার বলে না যে হাওয়া খাইয়ে দিল, আর আমি গিয়ে পেছনে দিচ্ছি কিছু কেউ নেই। এরকম মনে মনে ভাবছেন কি হবে, কি করবো এরকম ভাবছেন। তো হঠাৎ রাজা যেখানে আছেন তার থেকে প্রায় 50 কিলোমিটার দূরে একটি গ্রাম আছে, সেই গ্রামে একজন দুধবালি, তার মানে হচ্ছে মনিকা, কি নাম, সেও জগন্নাথেরই ভক্ত। সেখানে পুরীতে সবাই জগন্নাথের ভক্ত, উড়িষ্যায় আমরা সবাই জগন্নাথেরই ভক্ত। সে দুধ বিক্রি করে, দুধ, দই, ক্ষীর, রাবড়ি, দুধের থেকে যা যা জিনিস হয়, চিজ ছিল কিনা বলতে পারবো না, কিন্তু দুধ, দই, মাখন, ঘোল,
এইসব ননি এই সব কিছু বিক্রি করছে। আইসক্রিম ছিল কিনা সেটাও বলতে পারবো না, কিন্তু এইগুলোর শাস্ত্রে খবর পাওয়া যাচ্ছে। তো উনি বিক্রি করছেন দহি দহি দহি। তো হঠাৎ দেখছে এটা সাদা ঘোড়ায় কালো সবারি, সৈনিকের বেশ, আর কালো ঘোড়ায় সাদা একজন সৈনিক, খুব সুন্দর দেখতে। তারা যুদ্ধ করতে যাচ্ছে। তো তারা এসে ওই দাঁড়িয়েছে মাতাজির সামনে। তো মাতাজি তো 3-4টে হাঁড়ি, অল্প বয়স, মানে কি বলে, অল্প ছোটোখাটো ইন্ডিয়ান মাতাজি, বুঝতে পারছেন তো, 5 ফিট 4.5 ফিট এরকম হাইট। তার মধ্যে আবার মাথার মধ্যে নিয়েছে ঘোল ঢোল, হাতে নিয়েছে এরকম কিছু, মানে কি বলবো, মাটির মৃৎপাত্র। তো এ দেখছে, বলছে যে একটু দাও না গো দই মা, একটু ঘোল খাবো। বলছে হ্যাঁ খাবে তো, তো কড়ি আছে তো। তখন কড়ি দিয়ে বিতরণ হতো, মানে বিনিময় প্রথা হতো। বলছে কড়ি আছে তো, যে দেখতে পাচ্ছ না কারা? বলছে হ্যাঁ সে তো দেখছি, কিন্তু পয়সা আছে তো? বলছে হ্যাঁ পয়সা আছে, দেবো, তুমি দাও না। তখন দেখতে দেখতে 1 গ্লাস দিয়েছে, 2 গ্লাস দিয়েছে, মা সব খেয়ে নিয়েছে, সব খেয়ে নিয়েছে, মানে সব খালি, মানে 3টে হাঁড়ি খালি, হাতের হাঁড়িগুলো খালি। বলছি বাবা রে বাবা, কি মরণ খিদে পেয়েছিল রে বাবা, এদের কোনোদিন খায়নি নাকি, সব খেয়ে নিল। তারপরে আবার গুনছে কতটা গ্লাস দিলাম, হিসেবে গুলিয়ে ফেলেছে। এই সাধারণ সরল সাদা সিধে। বলছে যে বাবা কত টাকার খেলে গো? তখন তখন বলছে, সে আবার দুজন যারা মানে অশ্বারোহী যারা, তারা বলছে ঠিক আছে এবার আসি। বলছে মা আসি মানে আবার কি জিনিস? বলে দুজনের পা ধরেছে, মানে চরণ ধরেছে, বাংলা ভাষায় তো ঠ্যাং ধরেছে। বলছে খাইছু দহি কড়ি নাহি দি, বলছে দই খেয়ে চলে যাচ্ছিস, কড়ি দিবি না, টাকা ছাড়। তা বলছে আরে বাবা টাকা রাজা দেবে। বলছে ওই সব ফালতু কথা, এর ভাবে অনেকবার ঠকিয়েছে আমাকে, ওসব চলবে না, তুমি আমাকে দাও, টাকা দাও। তো কিছুতেই ছাড়বে না। বলছেন ভারী নাছোড় বান্দা ভদ্রমহিলা, তো কোথা থেকে জুটলো রে ভাই? আরে বলছে কি ভুক করা খাওয়ার লোক রে বাবা, আমার পুরো হাঁড়ি বালতি সব শেষ করে দিল, আর টাকা না দিয়ে চলে যাচ্ছে, ধর বেটাকে। বলে ধরে রেখেছে, দুজনের পা ধরে বসে আছে। এতে দেখছি যে তখন এই সৈনিকরা বলছে যে ভারী মুশকিল তো, যুদ্ধ করতে যাবো, যুদ্ধ করতে যাবো, বলছে যুদ্ধ নিকুচি করেছে, আগে টাকা দে আমার, যুদ্ধ করতে যাবে ফালতু সব, আমাকে টুপি পরানো হচ্ছে, টাইম পাস, দে আমাকে টাকা দে। তখন বলছে যে ঠিক আছে একটা কাজ করো, এই আংটিটা রাখো। বলছে আংটি দিয়েছে, আংটিটা দেখছি বেশ চকচক করছে। বলছি এই আংটিটা, পেছনে রাজা আসছে, রাজাকে দেখালে তোমাকে টাকা দেবে। বলছে এটা আসল তো? বলছে যেভাবে তোদের ব্যাপার স্যাপারগুলো দেখছি সব খালি করে দিলি, বলি টাকা নেই, একটা কোথা থেকে এটিকে আংটি মাংটি দিয়ে দিয়েছে, আংটিটা আদৌ কি দাম আছে কি দাম নেই? বলছে আমাদের দেখে এরকম মনে হচ্ছে, যে বুঝতে পারছি না ভাই তোদেরকে দিয়ে কি মনে হচ্ছে আমার, যদি বলতে পারবো না। বলছে ঠিক আছে তুমি যাতে, তাই হোক, এমনভাবে মিষ্টি ভাষায় বলেছে, বাকপটু তো। বলছে ঠিক আছে, বলছে যখন বিশ্বাস করে নি, সরল মন, তো বিশ্বাস করে নিয়েছে। মানে অনেকের সরল মন হয় না, কলিযুগে আবার সাবধান, কিন্তু এরকম অনেক ব্যাপার আছে। একজন অন্ধ ভিক্ষা করছে শিয়ালদায়, আমাকে টাকা দাও, আমাকে টাকা দাও। তাই জন্য সন্দেহ হয়েছে, বলি তুমি অন্ধ? বলছে হ্যাঁ। বলে অন্ধ হলে টাকা দেবো? বলছে আমি বলছি তো আমি অন্ধ। বলে কীভাবে বলো, তুমি প্রমাণ করো তুমি অন্ধ। বলছে দিকে আসুন। অন্ধ বলছে দিকে আসুন। বলছে ওই দেখতে পাচ্ছেন ওভারব্রিজটা? বলছে হ্যাঁ। ওর উপরে লাল বাড়িটা? বলে হ্যাঁ। ওর উপরে অ্যান্টিনায় 2টো কাক বসেছে? বলে হ্যাঁ। যেটা আপনি দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি না। আর ও টাকা দিয়ে চলে গেছে। তো কলিযুগ হচ্ছে খুব ভয়ঙ্কর। যাই হোক, তো ভগবান তখন বলে, মানে ভগবানের লীলা হচ্ছে, সবাই একবার বলুন তাই গৌর প্রেমানন্দে। তো এইভাবে উনি ওকে ধরিয়ে দিয়েছে। এবার ওই খালি হাঁড়ি কুড়ি নিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে, আংটিটা দেখছে আর ভাবছে কার মুখ দেখে উঠেছিলাম, এই তো কোথায় টকবগিয়ে চলে গেল। হ্যাঁ, আর রাজা আসবে কিনা, হঠাৎ পুরো ধোঁয়া করে কীর্তন করতে করতে হরিনাম সংকীর্তন হচ্ছে, এবার ঘোড়ায়ও চড়েছে, কি অদ্ভুত ব্যাপার। এরকম একটা সৈনিকরা আসছে। তো সৈনিকদের আছে, তখন রাজা আবার মনে মনে কি ভাবছে, যে ঠাকুর আছেন কি না, না কেটে পড়েছেন। এরকম যখন ভাবছেন সেই সময়, তো হঠাৎ দেখছেন যে একজন ভদ্রমহিলা, লাল হয়ে গেছে মাথাটা, উনি দাঁড়িয়ে আছেন। রাজা দাঁড় করিয়েছেন, রাজা দাঁড় করিয়ে বলছে তোমার 2জন সৈনিক যুদ্ধ করতে গেছে,
আমার সব ঘোলগুলো খেয়ে চলে গেছে, আমাকে এই ঘোল খাইয়ে চলে গেল, আর একটা কি 5 পয়সা নিকেলের না লোহার একটা কি দিয়ে হাতে দিয়ে চলে গেছে। বলছে কী দিয়েছে দেখি, বলে তোমাকে দেখালে তুমি টাকা দেবে। তো রাজা যখন দেখছেন ওই আংটিটা, তো রাজার একদম কান্না ক্রন্দন করতে শুরু করেছেন। কেন না, ওই আংটিটা উনি ওই জন্মাষ্টমীতে জগন্নাথের বলদেবকে উপহার দিয়েছিলেন। তো ভগবান বললেন তুমি চিন্তা করো না, প্রতিজ্ঞাতব গোবিন্দ নামে ভক্তা প্রণশ্যতি। হ্যাঁ, ভক্ত বলছে ভগবান তুমি কিন্তু প্রতিজ্ঞা করেছো আমাকে রক্ষা করবে, তুমি বলেছো কিন্তু। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। তো ভগবান বললেন যে আমি আছি। আর এই সৈনিক যাবে কি, সৈনিক যাবার আগেই দুজন গিয়ে কাঞ্চি বিজয় করে নিয়েছে। কাঞ্চি বিজয় করে গণেশকে ধরে, হ্যাঁ এমনভাবে, হ্যাঁ তিনি বলেছেন গণেশকে উড়িয়ে দিয়েছেন, পুরী মন্দিরের পেছনে গণেশ এসে পড়ে গেছে। আপনারা দেখে থাকবেন পুরী মন্দিরের ঠিক জগন্নাথের পেছনেই কাঞ্চি গণেশ আছেন। হ্যাঁ, কাঞ্চি গণেশ এসে ওখানে স্থান পেয়েছেন, তিনি ভগবানের সেবা করার জন্য এসে হাজির হলেন। তারপরে উনি বলেছেন এই আমার রাজা আসছে পেছনে, আমরা দুজনেই তোদের জন্য কাফি, সাগ্গিরি স্বীকার করো তোমাদের বশ্যতা। তোমার বশ্যতা স্বীকার করেছে। রাজা যখন এসেছে দেখছে ঢোক ঢাড় পিঠে মালা নিয়ে দাঁড়িয়ে আছে, উলুধ্বনি আর শঙ্করধ্বনি। বলছে কি হলো ব্যাপারটা, বলছে কি হলো, আরতি করছে হরে কৃষ্ণ আসুন মহারাজ আসুন আসুন। রাজা তখন বলছে নিশ্চয়ই কিছু। রাজারা তখন চিৎকার করে বলছেন জয় জগন্নাথ জয় বলদেব। রাজা তখন করেছেন কি, রাজা তখন বলেছেন মেয়েকে এখানে বিয়ে করবো না, মেয়েকে পালকি করে নিয়ে চলো। পালকি করে নিয়ে এসে পুরীতে যখন এসেছে মন্ত্রীকে বলেছে, এর বাবার খুব অহংকার, যে আমাকে বলেছে ম্যাথর, এর সঙ্গে ম্যাথরেরই বিয়ে দেবে, তালের বাবার অহংকার গুছবে। এদিকে পদ্মাবতী ভাবছেন যে আমি তো এনাকে প্রতিভাবে স্বীকার করেছি, ইনি বৈষ্ণব রাজা, ইনি এত কঠোর হয়ে গেলেন, বাবার ভুলটা উনি আমার উপরে এইভাবেই করছেন। উনি দিনরাত জগন্নাথের কাছে প্রার্থনা করছেন, প্রভু প্রভু তুমি এরকম করো না, তুমি আমার উপর কৃপা করো প্রভু। তো এইভাবে ম্যাথর খুঁজতে খুঁজতে 1 বছর কেটে গেছে। তো রাজা যখন পরের বছর গিয়ে আবার ঝাঁট দিচ্ছে, তখন পদ্মাবতীকে মন্ত্রী বার করে এনেছেন। মন্ত্রী বয়স্ক মন্ত্রী ছিলেন, হ্যাঁ পিতৃতুল্য নিয়েছেন, নিয়ে রাজাকে থামিয়েছেন। বলছে মহারাজ সব থেকে অনেক বছর 1 বছর ধরে খুঁজলাম, ভালো ঝাড়ুদার পেলাম না এই কন্যার জন্যে, আপনি একমাত্র সব থেকে উৎকৃষ্ট ঝাড়ুদার এই কন্যার হাত গ্রহণ করার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে। রাজা কিছু বললেন না, গ্রহণ করে নিলেন। জগন্নাথের সামনে সবকিছু হচ্ছে। তো সেই পুরুষোত্তম দেব এবং পদ্মাবতী দেবীর পুত্র হলেন প্রতাপরুদ্র মহারাজ, যিনি চৈতন্য মহাপ্রভুর লীলায় মহাপ্রভুকে সেবা করেছিলেন গৌর প্রেমানন্দে। তো এই যে, এবং আপনি যদি জগন্নাথ পুরী মন্দিরে যান, এই কাঞ্চি বিজয়ের দক্ষিণ পাশে দেখবেন জগন্নাথ একদিকে, জগন্নাথের দিকে তাকিয়ে শিব আর ব্রহ্মা দাঁড়িয়ে আছেন, ব্রহ্মার শিবের ঠিক পাশেই এই কাঞ্চি বিজয়ের লীলা আপনারা দেখতে পাবেন, যে ওই দই বিক্রি করতে যাচ্ছে। আর সাধারণ তো এটা কি প্রমাণ করে আপনাকে বলেই, ভগবান সবার কাছে সুলভ্য, শুধু প্রেম দিতে হবে। গোয়ালিনীর কাছেও রাজার কাছে, উনি হচ্ছেন প্রেমের ভিখারি। উনি শুধু দেখেন যে আমাদের কতটা ভালোবাসা রয়েছে, যদি আমাদের মধ্যে ভালোবাসা থাকে উনি খুঁজে আনবেন আমাদেরকে। এবং তিনি আর কি প্রমাণ করলেন, উনি এই লীলাদের মধ্যে প্রমাণ করলেন যিনি সব ইচ্ছা ভগবান পূর্ণ করেন। আকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারদি তীব্রেণ ভক্তি যোগেনা যজাতে পুরুষম পরম। তো এইভাবে পুরুষোত্তম দেবের লীলায় আমরা দর্শন করি যে ভগবান কিভাবে যুদ্ধ করতে গেলেন তার ভক্তকে আনন্দ দেবার জন্যে, ভক্তকে ভালোবাসার জন্যে। তো পুরুষোত্তম দেব, জয়দেব গোস্বামী, গীতা পান্ডা, তারপরে আপনার দাসিয়া বাউরি, এদের সবার একটা গুণ খুব বিশেষ। এরকম অনন্ত কোটি ভক্ত আছে। আপনাদেরকে জানাই, গুরু নানকও গেছিলেন জগন্নাথ দর্শন করতে, এবং জগন্নাথ ওনাকে নিজে মহাপ্রসাদ পাইয়েছিলেন, ওনাকে ঢুকতে দেয়নি। কেন, ওনার সেবক ছিল একজন ছন্ন ছাড়া অদ্ভুত গোছের। তখন কিন্তু উনি যখন সমুদ্রের ধারে বসে আছেন, মহাপ্রসাদের থালা নিজে সবার সামনে গিয়ে গুরু নানকজির সামনে গিয়েছিল।
এমন কোনো মহাপুরুষের কথা আপনি চিন্তা করতে পারবেন না ভারতবর্ষে যিনি পুরীতে যাননি আর জগন্নাথ দর্শন করেন। এমন কি কৃষ্ণ আর অর্জুনও জগন্নাথ দর্শন করেছিলেন, শুধু একজন যাননি জগন্নাথ পুরীতে, বলরাম। কেন যাননি? একই আসনে দুজনে বসেছেন, সেটা দেখতে চাননি। এমনকি রামচন্দ্র লক্ষ্মণও পুরী গেছেন, সবাই গেছেন, সবাই দর্শন করেছেন পুরী। এবং চৈতন্য মহাপ্রভুর যে সমস্ত পার্ষদরা বৃন্দাবন যাননি, তারা অনেকে ক্ষেত্র সন্ন্যাস নিয়ে পুরীতে এসেছেন। যেরকম গদাধর পণ্ডিত, পুণ্ডরিক বিদ্যানিধি, তারা হরিদাস ঠাকুর, হ্যাঁ, এবং তৎসঙ্গে আরও অনেক ভক্ত আছে গৌড়ের, যারা মহাপ্রভুর সঙ্গে, মুকুন্দ, হরিদাস ঠাকুর, মুকুন্দ, গদাধর পণ্ডিত, তারপরে আপনার কি নাম বললাম ওনার, হরিদাস ঠাকুর, মুকুন্দ, গদাধর পণ্ডিত, পুণ্ডরিক বিদ্যানিধি, এনারা কেউ বৃন্দাবন যাননি, অন্য কোনো ধামে যাননি, কিন্তু সবসময় পুরীতে গেছেন। কিন্তু আর একটা জিনিস আমাদের সবাইকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই হরিকথার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে ভগবানের প্রতি আমাদের প্রীতি, ভগবানের প্রতি আমাদের সেবার মনোবৃত্তি, এবং সম্পূর্ণরূপে নিজেকে যাতে আমরা এই মানব জীবনে সমর্পিত করতে পারি শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন, রাধা, গোবিন্দ দেব, শ্রীমন মহাপ্রভু এবং শ্রী শ্রী গন্ধর্ব গিরিধারীর চরণে। গৌর প্রেমানন্দে। শীতের বেলা কলকাতায় এরকম সুন্দর পরিবেশ হয়েছে, আর জগন্নাথ মোটামুটি 18 ডিগ্রিতে এসিটা অন করে দিয়েছেন, সবার খুব ভালো লাগছে। তো আর কি চাই জীবনে? হরি কথা, হরি কীর্তন, হরি ভজন, ভগবানের প্রসাদ, ভগবানের দর্শন, এত সুন্দর একটি পরিবেশে, যেখান থেকে গৌড়ীয় বৈষ্ণব পরম্পরার সূত্রপাত ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর চক্রের চরণে বসে, যে ছাদে ছিল প্রভুপাদ একা নন, সমগ্র গৌড়ীয় বৈষ্ণব মণ্ডলী এই ছাদ থেকে আশীর্বাদে পুষ্ট হয়েছেন। সেই ছাদে বসে, সেই তীর্থে বসে আমরা জগন্নাথের কথা শুনছি। 15 মিনিটের ব্রেক, আবার দেখা হবে। গৌর প্রেমানন্দে। জয় জয় জগন্নাথ সচিরানন্দ, ত্রিভুবন করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচিরানন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। জয় জগন্নাথ সচিরানন্দন। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলুকার। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, দণ্ড কমণ্ডলুকার। কেহ বলে পূরবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। পূরবেতে রাবণ বধিলা, শ্রীরাধার ভাবে গোরায় অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। গোরায় অবতার কৃষ্ণ নাম। বাসুদেব ঘোষ বলে করি জোড় হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ বলে হরি জগন্নাথ, হে গৌর শ্রী কৃষ্ণ জগন্নাথ। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। গৌর শ্রী কৃষ্ণ শ্রী জগন্নাথ। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। হে গৌর শ্রী কৃষ্ণ শ্রী জগন্নাথ। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। হে গৌর শ্রী কৃষ্ণ শ্রী জগন্নাথ। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने
नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम রাম রাম হরে হরে। একটি সুন্দর ঘটনা, যে ঘটনাটি খুবই চিত্তাকর্ষক এবং খুব শিক্ষণীয়, সেটা বলে আমরা আজকে আমরা আলোচনা দ্বিতীয় পর্যায়ের আলোচনা আমরা শুরু করব। তো 1368 খ্রিস্টাব্দে এটি ঘটনা ঘটে। এটা সব মাদুল্যপঞ্জি এবং নীলাদ্রি মহোদয়তে বিস্তারিত বিবরণ আছে। তো আমি যেটা বলছিলাম যে জগন্নাথের 5 বার বেশ পরিবর্তন হয় এবং সবথেকে সুন্দর যে বেশটি, সেই বেশটি দেয়া হয় রাত্রেবেলা। সেটাকে বলা হয় বড় শৃঙ্গার বেশ। শৃঙ্গার বেশের মধ্যে সবথেকে বিশেষ এবং সবথেকে বৃহৎ যেটি, সেখানে সব কিছু হয় সাদা রঙের কাপড় বস্ত্র এবং তৎসঙ্গে দেয়া হয় খুব সুন্দরভাবে ভগবানের বিভিন্ন ফুলের সাজ। এখানে একটা বৈচিত্র্য আছে যে আমরা রাত্রেবেলা যখন পঞ্চরাত্রিক বিধি অনুযায়ী ভগবানের শ্রীঅঙ্গ থেকে সব মালা ফুল খুলে ফেলা হয় এবং ভগবানকে খুব সরল একটা দেশ দেয়া হয় যাতে রাত্রেবেলা খুব আরাম করে উনি শুতে পারেন। এবং এমনকি শুধুমাত্র তুলসী চরণে থাকে, বাদ বাকি কোনো পুষ্প থাকে না যাতে ওনার অসুবিধে না হয়। কিন্তু এর ঠিক উল্টোটি হয় জগন্নাথপুরীতে। জগন্নাথপুরীতে সবথেকে সুন্দর যে সাজ এবং সেই দিনে প্রতিদিনের সবথেকে বৃহৎ এবং সর্বাকর্ষক বেশটি হচ্ছে রাত্রেবেলা। তো সেই সময় গীত গোবিন্দ গাওয়া হয়, গীত গোবিন্দর পদ গাওয়া হয় এবং তারপর ভগবান বিশ্রামে যান। বিশ্রামে যাওয়ার আগেও কিন্তু হাত ধুতে হবে না, হাত যাতে শুকিয়ে না যায়। বিশ্রামে যাওয়ার আগে আপনি কি খেয়ে শোন না পান্তা খেয়ে শোন, অবাক লাগবে। এগুলো আপনারা করবেন না, কিন্তু এটা ভগবানের জন্যে, ঠিক আছে? এগুলো ভগবানের জন্যে। ভগবানের 56 ভোগের মধ্যে গরমের সময় কিছু ভোগ হয় যেগুলোকে বলা হয় পাখাল। পাখাল মানে হচ্ছে পান্তা, কিন্তু পান্তা বাসি পান্তা ওনাকে দেয়া হয় না। গোবিন্দভোগ চালে, যেটাকে আতপ চাল বলে, আতপ চালকে গরম করে তৈরি করা হয়, ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে জল দেয়া হয়। চাঁপা ফুলের রসের জল, দই, বেল ফুলের রসের জল, জায়ত্রীর ঘষা জল, এইভাবে বিভিন্ন জলে ওই অন্নকে ভিজিয়ে রাখা হয় এবং সেই জল দিয়ে যে পান্তা হয় সেটা ভগবান গ্রহণ করেন। তো ভগবান বিচিত্র কেন? একবার রাজা যখন দর্শন করেছেন জগন্নাথকে, তখন ভগবানকে এরকম রূপ দেখে তিনি অবাক হয়ে গিয়ে ভাবছেন যে এরকম কি রূপ। তখন ভগবান বলছেন যে আমাকে তুমি চিন্তা করো না যে অদ্ভুত রূপ, আমার অদ্ভুত রূপ দেখবে, এই দেখো বলে তিনি একটি নাচিকেতার রূপ ধারণ করেছেন। কিরকম রূপ? শরীরটা হচ্ছে ষাঁড়ের, একটা পা হচ্ছে বাঘের, একটা পা হচ্ছে হাতির, একটা পা হচ্ছে গরুর, একটা পা হচ্ছে মানুষের যেটা ধরে আছে চক্র সুদর্শন, ল্যাজটা হচ্ছে সাপ, মুখটা হচ্ছে ময়ূর। হলো কাণ্ড। যে আমাকে তুমি বোঝার চেষ্টা করো না, কিন্তু ভালোবাসা যেটা, সে ভালোবাসাতেই তুমি আমাকে চিনতে পারো। মায়া জবনিকা আচ্ছন্যম। কুন্তী মহারানী বলছেন যে ভগবানের যারা ভগবানকে বুঝতে পারে না তাদের উপরে জবনিকা মানে জানেন, স্টেজে যখন নাটক হয়, হ্যাঁ পর্দা, সোজা কথায় যেটাকে বলা হয় পর্দা দিয়ে দেওয়া হয়। জবনিকা পতন মনে আছে। তো মায়ার জবনিকা দিয়ে উনি নিজেকে ঢেকে রাখেন। কে বুঝতে পারে? না, মায়ার দ্বারা সবাই প্রভাবিত। ভগবান বলছেন দৈবী হৈষ্যা গুণময়ী মম মায়া দুরত্যয়া মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। ভগবানকে দেখলে বুঝতে পারেন না কেউ যে ভগবান কে, কি, কোথায়, কি ব্যাপার। কিন্তু যখন ভগবানকে কেউ ভালোবাসে, মায়া মেতাম তরন্তিতে, তখন সে কি করে, কি সে মায়া থেকে বেরিয়ে যেতে পারে। তখন ভগবান দেখে, তখন ভগবানকে দ্বিভুজ শ্যামল রূপ তিনি দর্শন করেন। গিরিধারী যেরকম বাঁশি বাজাচ্ছে বড় বড় চোখ করে। তো ভগবানের এই যে দর্শন যখন হয়, তখন
বলা হয় যে যতজন দেবতা আছেন ৩৩ কোটি দেবতা, ওরা ভগবানকে বলে যে কি কি হয়েছে আজকে। অনেক সময় দেখবেন অফিস থেকে ফিরে আসতো আমার বাবা যখন, কি মা তখন বলতো এই কি হলো রে সারাদিন, কি কি করলি বল। তখন আমরা বলতাম যে এই হলো, জানো তো এই হলো এই হলো এই হলো এইসব বলতি, তখন বলতাম। আমিও যখন অনেক দিন পরে মন্দিরে ফিরি, কোথাও হয়তো প্রচার কার্যে গিয়ে আমি জিজ্ঞেস করি এই বল কি কি হলো। রাত্রেবেলা অনেক সময় ফোন করি, সব ঠিক আছে। ভগবান ওরকম জিজ্ঞেস করেন। ভগবান স্বরাট তো, সবার মালিক। ভোক্তারাম যজ্ঞতপসাম সর্বলোক মহেশ্বরম সুরিদাম সর্বভূতানাম জ্ঞাতমাম শান্তি মৃচ্ছেতে। তিনি জিজ্ঞেস করেন। তো বিভিন্ন দেবতারা আসেন। তো ওখানে দেবী উমারই একটি রূপ আছে পুরীতে। হ্যাঁ, তো তার নাম হচ্ছে চর্চিকা। তো চর্চিকা দেবী যে সময় ওনার আসার কথা, উনি আসতে একটু দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তিনি তখন বললেন যে ঠিক আছে। আর জগন্নাথ বললাম না, জগন্নাথ পুরীতে খুব দয়ালু, এমনিতেই উনি খুব দয়ালু, পুরী বলে নয়, খুব দয়ালু। কিন্তু বলরাম নয়। বলরাম যে তুমি বারবার দেরি করে আসো, তুমি পুরীতে আর থাকবে না, তুমি পুরী থেকে বেরিয়ে যাও। তখন তিনি বলছেন যে তোমাকে একটা সময় দেওয়া হয়েছে, সেই সময় আসো না কেন। ভক্তিচারের সময় গুরু মহারাজ যখন থাকতেন, যদি কেউ 5 মিনিট দেরি করতো, উনি কিন্তু বলতেন যে কি হলো, দেরি করছো কেন, ঠিক সময়ে আসতে হবে। প্রভুপাদও বলেছেন আমাদের দর্শনগুলো সব হবে টাইম দেখে। আমাদের দর্শনের টাইম দেখে লোকে ঘড়ি মেলাবে, ও দর্শনারতি মানে 7:30 বাজে, ও ভোগারতি মানে 12টা বাজে। তো উনি বলরাম রেগে গেছেন খুব। বলরাম রেগে তখন বলরাম বলছেন যে তুমি কেন দেরি করে এসেছো, তোমার দেরি করে আসা ঠিক হয়নি, তুমি বেরো। মানে একদিন নয়, 2 দিন নয়, অনেক দিন ধরে তুমি এইভাবে আসছো, তুমি বেরো। তখন তিনি খুব কাকুতি মিনতি করেছেন, তারপরে একটু রেগে গেছেন। দেবী তো এই দেরি করেছি, বলরাম এরকম বলছে। বলরাম আরও রেগে গেছে। উনি যখন যুক্তি দিচ্ছেন, তো অনেক সময় আমাদের নিজস্ব অহংকার বশত আমরা সবসময় ভাবি যে আমরা ঠিক, সবাই ভুল, হয় না। প্রকৃতি ক্রিয়মানানি গুণেই কর্মানি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তা আহমিতি মান্যতে। সে ভাবে যে আমি যা বলছি ঠিক, এবং সবাই এই ঠিক বেঠিকের মধ্যেই সম্পর্ক খারাপ করে দেয়। কিন্তু ভগবত করুণায় এই লীলাতে যখন দেবী এরকম বলছেন, তখন বলরাম বলছেন তুমি যতটুকু তোমার উপরে করুণা ছিল সেটাও গেল, তুমি এখন বেরো। জগন্নাথ দেখে বলছেন একদম ঢুকতে দিবি না। তখন জগন্নাথ বলছেন যে ঠিক আছে একটা কিছু উপায় করে দাও, কারণ ভগবান তার ভক্তকে খুব ভালোবাসে, যে একটা কিছু উপায় করে দাও। ভগবান এতটাই দয়ালু যে ভাবসা ভাবেন যে না, ভক্ত ঠিক আছে থাক। রামচন্দ্রের লীলায় যখন সীতাকে খোঁজ করতে পাঠানো হয়েছে, অনেক দিন পর বউ বাচ্চা সম্পত্তি পেয়ে সুগ্রীব 4 মাস ধরে ভোগ করছে, ভগবান কিছু বলেননি, সহ্য করে গেছেন। মাল্যব পর্বতে ধ্যানস্থ হয়ে আছেন, কষ্ট পাচ্ছেন সীতার বিরহে, বন্ধুকে কিছু বলছেন না। বন্ধুত্ব পাতিয়েছেন, তো বন্ধুত্ব পাতিয়েছেন, যেহেতু বন্ধুত্ব পাতিয়েছেন তিনি কিছু বলছেন না। কিন্তু লক্ষণ গেছেন, এবং লক্ষণ গিয়ে তখন বলেছিলেন ওনাকে যে তুমি এরকম করছো না, সে একই জিনিস এখানে। তো তখন তিনি জিজ্ঞেস করছেন যে তুমি কিছু দণ্ড ভোগ করো, তাহলে তাহলে তুমি ফিরে আসতে পারো। তো তখন চর্চিকা দেবী বলছেন যে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে। তো ভুল হয়ে গেছে তো কি করবে, তখন বলছেন আমার একজন খুব ভালো ব্রাহ্মণ ভক্ত আছে, পূজারী, মন্দিরেরই পূজারী, ওর নাম হচ্ছে বিত্রচা মহাপাত্র। কি নাম? বিত্রচা মহাপাত্র। তো বলছে বিত্রচা মহাপাত্রর কাছে গিয়ে তুমি সেবা করো। বলছেন আমি দেবী, উনি কিন্তু ভাবছেন না সেটা। বিত্রচা মহাপাত্রের কাছে গিয়ে তুমি সেবা করো, যা বলবে সেটা করো। তখন দেবী বলেছেন ঠিক আছে আমি যাব তাহলে। তো উনি স্বীকার করে নিয়েছেন যে ঠিক আছে প্রভু যা বলছেন তাই। তো উনি গেছেন। তো বিত্রচা মহাপাত্রর বাড়িতে উনি গেছেন। হ্যাঁ, একজন উনি রূপ নিয়ে গেছেন যে একজন বিধবা, অবলা নারী, বিধবা, কেউ নেই তার সংসারে, তো ব্রাহ্মণের বাড়িতে উনি থেকে জীবন কাটিয়ে দেবেন। তো তার ব্যবহার এবং তার সৌন্দর্য, তার
মানে কি বলবো, উপস্থিতিতে থাকে না, একজন উপস্থিত হলেই একদম সব কিছু সুন্দর হয়ে যায়। তো ঘর একদম পুরো ভরে গেছে। দেবী দেবী পার্বতী যদি কারোর বাড়িতে থাকে, উমা, তাই বাড়িতে কী অবস্থা। 4 দিন কলকাতায় এসেই হই হুল্লোড় হয়ে অবস্থা খারাপ, কানের পুরো একদম থাকা যায় না, এত কি বলে মাইক চলে। দেবীর জানি না কি অবস্থা হয়। যাই হোক, দেবী খুব প্রাণ দিয়ে সেবা করছেন, কেন? যে ভগবান খুশি হবেন বলে। এবং দেখুন তার পদ থেকে তিনি নেমে এসেছেন, একজন সাধারণ বাড়িতে পুজো করছেন উনি, মানে থাকছেন। তো এইভাবে অনেক দিন ঠাকুর সবাই ওকে জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে এসেছো গো? বলছে এই তো পাশের গ্রামে, কেউ নেই, তাই ভাবলাম বিচিত্র মহাপাত্র আছেন, উনি এত কৃপা করেন, তো ওনার কাছে গিয়ে থাকি। কিছুদিন থাকার পর অনেক কয়েক মাস, 1 বছর হয়ে গেছে, তাও কিন্তু পুরী মন্দিরে উনি যান না। কেন যান না? যেদিন প্রভু বলবেন সেদিন যাব। এইভাবে সেবা করে 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 এত খুশি করেছেন ব্রাহ্মণীকে যে বলার কথা নয়। তা একবার খুব ঝড় হয়েছে পুরীতে, সবার বাড়িতে দ্বীপ নিভে গেছে, শুধু মন্দিরে দ্বীপ জ্বলছে। তখন বিচিত্রা মহাপাত্র উনি করেছেন কি, খুব ঠান্ডায় কাঁপতে 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 এসেছেন, এসে বলছেন, আহারে কোথাও একটা দ্বীপ জ্বলছে না রে, একটু আগুন না পেলে তো শরীরটাই গরম হবে না। তখন দেবী ভাবুন আছেন এখানে, তিনি তো স্বরূপ ধারণ করেছেন, স্বরূপ ধারণ করে মন্দিরের ভেতরে দেওয়াল থেকে হাত বাড়িয়ে উনি দেওয়াল থেকে, ওইখানে দ্বীপ জ্বলছে, ওখান থেকে